ফলে এটা এখন মানে এই ক্যালকুলেশন এবং কিভাবে কি করা হবে এটা করে 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 এখন, এবং কিছু ডিজাস্টার হয়েছে তার থেকে যে শিক্ষা নেওয়া হয়েছে সেটাও কিন্তু, একটা ডিজাস্টার হলে তার থেকে কিন্তু অনেক শিক্ষা নেয় এবং আরো বেশি সতর্ক হয়ে যায়। সেই সতর্কতা অবলম্বন করে দেখুন এই মিশনটাও সবারের মতো পেছানো হয়েছিল, বিভিন্ন দিক খতিয়ে সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখে তবেই ছাড়পত্র দেওয়া হয়েছিল যে এই মিশনটা হবে। ফলে এটা এখন সাকসেসফুলি হয় এবং বারে বারে হচ্ছে। সুতরাং চিন্তা যদিও থাকে, কেননা আফটার অল যন্ত্রপাতি কোথাও কি কোথায় কি অবস্থা, কারণ মহাকাশ একটা হোস্টাইল জায়গা, সেখানে যে কোনো মুহূর্তে যে কোনো ডিজাস্টার হতে পারে এবং যেখানে মহাকাশচারীরা রয়েছে সেক্ষেত্রে আরো বেশি সতর্কতার প্রয়োজন। কিন্তু সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এই মিশনগুলো করা হচ্ছে এবং সাকসেসফুলি হয়ে আসছে। সুতরাং এটা নিয়ে এখন চিন্তা অনেক কম, কারণ এখন বিজ্ঞান অনেক বেশি উন্নত, কন্ট্রোলিং সিস্টেম অনেক বেটার, কমিউনিকেশন অনেক বেটার। সুতরাং এরপরে তো এখন তো যেহেতু রেডিও কমিউনিকেশন হচ্ছে, এরপরে জানা যাচ্ছে হয়তো লেজার কমিউনিকেশনের মাধ্যমে কমিউনিকেশন হবে, যেটা আরো বেশি রিজলিউশন বেটার হবে, ফাস্ট হবে, ছবি এবং ভিডিও অনেক বেটার আসবে, এই সমস্ত অনেক কিছু জানা যাচ্ছে। অর্থাৎ যত দিন যাবে তত সায়েন্স উন্নত হবে। কিন্তু ডিজাস্টারও হয়েছে, একেবারে হয়নি তা না। কলম্বিয়া ডিজাস্টার হয়েছে, চ্যালেঞ্জার ডিজাস্টার হয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এটা বারে বারে যাচ্ছেন মহাকাশচারীরা এবং পৃথিবীতে ফিরে আসছেন এবং এটা সাফল্যের সাথেই হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মহাকাশ বিজ্ঞানের জয়। এটা অ্যাজ এ ভারতবাসী হিসাবে তো আমরা গর্বিতই, কিন্তু এটা কিন্তু সারা পৃথিবীর ক্ষেত্রেই মহাকাশ বিজ্ঞানের ক্রমশ উন্নতি হচ্ছে। যেটা আমি আর একটা কথাই বলছিলাম যে ইসরো অনেক কিন্তু দেরি করে শুরু করে আজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আজকে যদি সব দিক বিবেচনা করি, আজ কিন্তু ভারত পৃথিবীতে প্রায় ৫ম স্থানে এসে গেছে। মানে আমেরিকা, রাশিয়া, চায়না, জাপানের পরেই কিন্তু ভারতের নাম মাথায় আসে এবং অন্যান্য দেশ মহাকাশ গবেষণা করছে, মহাকাশ গবেষণাকারী দেশ, তারা কিন্তু তাকিয়ে আছে ইসরো কি করছে, কি করতে পারে ভবিষ্যতে। আমাদের ভবিষ্যতে অনেক রকম মিশন আছে, মানে এরপরে গগনযান মিশন আছে, এরপরে আমাদের নিজস্ব স্পেস স্টেশন, ভারতীয় অন্তর্দিশ স্টেশন স্থাপন করার কথা চিন্তা করা হচ্ছে, মানে তৈরি করার কথা চিন্তা করা হচ্ছে যে 2035 সালের মধ্যে। এই শুভাংশু শুক্লার এই অভিজ্ঞতা কিন্তু এই পরবর্তী মিশনে কিন্তু প্রত্যেকটা অভিজ্ঞতা নিশ্চয়ই আরো আলোচনা করব, আরো তথ্য আপনার কাছ থেকে নেব, প্লিজ সঙ্গে থাকুন। পৃথিবী ছিল ক্যাপসুল। পৃথিবীতে শুভাংশু শুক্লা মহাকাশ থেকে পৃথিবীতে 4 মহাকাশচারী। প্রশান্ত মহাসাগরের সান দিয়াগো উপকূলে অবতরণ শুভাংশুদের। 18 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে এক্সিম 4 টিম ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ। নির্ধারিত সময়ে পৃথিবী ছিল ক্যাপসুল। নির্ধারিত সময় পৃথিবী ছিল ক্যাপসুল। পৃথিবীতে শুভাংশু শুক্লারা মহাকাশ থেকে পৃথিবীতে 4 মহাকাশচারী। প্রশান্ত মহাসাগরে সান দিয়েগো উপকূলে অবতরণ শুভাংশুদের। গত 25শে জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ISS এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লারা। নাসার এক্সিম 4 নামে এই অভিযানে ভারতীয় নভোশ্চর ছাড়াও রয়েছেন ক্রু কমান্ডার পেগি উইটসন ছিলেন এবং ছিলেন মিশন বিশেষজ্ঞ স্লাউস উজানস্কি এবং উইজনিউস্কি এবং টিবার কাপুর। 18 দিন ISS এ কাটানোর পর এবার নির্ধারিত সময়ে পৃথিবী ছিল ক্যাপসুল। পৃথিবীতে শুভাংশু শুক্লারা মহাকাশ থেকে পৃথিবীতে 4 মহাকাশচারী এবং হেঁটেই বেরিয়ে এলেন শুভাংশু এবং হাত নাড়িয়ে অভিবাদন জানালেন। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি, যেখানে হেঁটে বেরিয়ে এসেছেন মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে শুভাংশু শুক্লা। তিনি হেঁটে বেরিয়ে আসলেন। পৃথিবীতে শুভাংশু শুক্লারা মহাকাশ থেকে পৃথিবীতে 4 মহাকাশচারী। নির্ধারিত সময়ে পৃথিবী ছিল ক্যাপসুল। ঠিক ভারতীয় সময় 3টা 1 মিনিট, ঠিক সেই সময় নির্ধারিত সময়ে পৃথিবী ছিল ক্যাপসুল। পৃথিবীতে শুভাংশুরা একেবারে প্রথম থেকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। 18 দিন মহাকাশে কাটিয়ে ঘরে ফেরা এবং স্প্ল্যাশ ডাউন, ঠিক সেই মুহূর্তের সময় 4টে প্যারাশুট খোলার সেই মুহূর্তের ছবি একদিকে যেমন দেখাচ্ছি, একেবারে পুরো প্রথম থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, 4টে প্যারাশুট খুলে গেল এবং সেই মুহূর্তের ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, অন্যদিকে একদিকে দেখাচ্ছি শুভাংশু নিজে হেঁটে বেরিয়ে এলেন। সেই
সময়ের মুহূর্ত, সেই সুন্দর মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তের জন্য গোটা পৃথিবী অপেক্ষা করছিল। 18 দিন মহাকাশে কাটিয়ে ঘরে ফেরার যে মুহূর্ত, সেই মুহূর্তের দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব, গোটা পৃথিবী। এবং সেই ল্যান্ডিং এর মুহূর্তের ছবি, ফ্ল্যাশ ডাউনের সময়, সেই স্প্ল্যাশ ডাউন যে মুহূর্তে হয়, সেই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাবো। গত 25শে জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ISS এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। নাসার এক্সিমফোন নামে এই অভিযানে ভারতীয় নভোশ্চর তিনি ছিলেন, এবং শুভাংশু শুক্লারা যে সময় ফেরেন সেই সময়ের ছবি। শুভাংশুদের ক্যাপসুলের কাছে, এবং ক্যাপসুল নিয়ে যখন ক্যাপসুলটিকে তুলে নেওয়া হয় জাহাজে, এবং তারপরেই কিছুক্ষণ পর SpaceX এর টিম তারা আসেন এবং পৃথিবী ছুঁলো ক্যাপসুল। ঠিক সেই মুহূর্তের ছবি, পৃথিবী ছুঁলো ক্যাপসুল, প্রশান্ত মহাসাগরে পৃথিবী ছুঁলো ক্যাপসুল। সেই মুহূর্তের ছবি একদিকে দেখাচ্ছি, অন্যদিকে সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে দেখা যাচ্ছে শুভাংশু নিজে হেঁটে বেরিয়ে আসেন, সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। পৃথিবী ছোঁয়ার মুহূর্ত, ক্যাপসুলের পৃথিবী ছোঁয়ার মুহূর্ত, এবং সেই সময় তাদের যেই বোট পৌঁছে যায় এবং প্রশান্ত মহাসাগরের সান দিয়েগো উপকূল, সেই সান দিয়েগো উপকূলের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি। প্রতি মুহূর্তের একেবারে শুরু থেকে যেভাবে হয়েছে প্রত্যেক মুহূর্তের ছবিটা তুলে ধরছি। ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণের যে মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা বিশ্ব। আর এই ফেরা নিয়ে উচ্ছ্বাস যেমন রয়েছে শুভাংশুর পরিবারের, সেখানে সেই উচ্ছ্বাস লখনৌ শহরেও সেই উচ্ছ্বাস রয়েছে। এবং একদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি এবার ঠিক তার পরের মুহূর্ত, দরজা খোলা, এবং দরজা খোলার পর শুভাংশু শুক্লার বেরিয়ে আসার সেই মুহূর্ত, ইতিহাস করে পৃথিবীতে। আর ছেলের সাফল্য, সেই সাফল্যে গর্বিত বাবা মা, এবং সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। ঠিক নির্ধারিত সময়ে পৃথিবী ছুঁয়েছে ক্যাপসুল, এবং তারপরে তাদের উদ্ধারের পর যে বেরিয়ে আসা, দরজা খুললো, এবং সেই দরজা খোলার পরে যখন বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা, সেই মুহূর্তের ছবিও। মহাকাশ বিজ্ঞানী সঞ্জীব সেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সঞ্জীব বাবু, নিউজ 18 বাংলায় স্বাগত। এবং প্রথমেই এই গোটা বিষয়টা, ঐতিহাসিক মুহূর্ত, অনেকটা এগিয়ে যাচ্ছে বিজ্ঞান, সঙ্গে এই মুহূর্তের সাক্ষী থাকলো গোটা পৃথিবী, সেই বিষয়ে জানবো। হ্যাঁ, বিজ্ঞান তো অনেকটা এগিয়ে যাচ্ছেই। মানে ভারতবর্ষের প্রেক্ষিতে যদি বিচার করি, ইসরোর যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কিন্তু এখন অনেক কদম এগিয়ে গেছে। এবং পৃথিবীতে আমরা যদি বলি, অন্যান্য মহাকাশ লিডিং মহাকাশ গবেষণাকারী দেশ যেগুলো রয়েছে, সেসব তাদের কথা যদি চিন্তা করি, তাহলে আপাতত পঞ্চম স্থানই মোটামুটি বলা যায়। কেননা আমেরিকা, রাশিয়া, চায়না, জাপানের পরেই ভারতবর্ষের নাম করতে হয়। এবং পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের যে সমস্ত প্রজেক্ট রয়েছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে, যেমন আমরা 2027 সালে গগনযান মিশন পাঠাবো। এটা হচ্ছে ইন্ডিজিনাস ক্যাপাবিলিটি, আমাদের মানে নিজস্ব ক্ষমতা, মানে নিজস্ব প্রযুক্তির সাহায্যে এবং বিজ্ঞানীদের নিয়ে যে গগনযান যাবে 2027 সালে, এবং সেটাও এই পৃথিবীর উপরে 400 কিলোমিটার উপরে, পৃথিবী পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে 3 দিনের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে, এবং 3 জন মহাকাশচারী নিয়ে যাবে, এবং নানা রকম মাইক্রো বায়োলজিক্যাল গবেষণা করবে এবং পৃথিবীতে ফিরে আসবে। অর্থাৎ এই যে যাওয়া, মানে মহাকাশচারী নিয়ে যাওয়া, কারণ আমরা এতদিন যা মিশন করেছি তাতে কিন্তু মানুষ পাঠায়নি, এবং ফিরে আসার কাজটাও করিনি, আমরা পাঠিয়ে গেছি। আনম্যান্ড মিশন হয়েছে, গেছে, চন্দ্রে গেছে চন্দ্রযান, মঙ্গলে প্রদক্ষিণ করছে মার্স অরবিটার মিশন যেটা ছিল। হ্যাঁ, আমরা বিভিন্ন রকম স্যাটেলাইট পাঠিয়েছি, কিন্তু মানুষ পাঠানো এবং তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা, এই ব্যাপারটা কিন্তু ইসরো এখনো করে উঠতে পারেনি। তার প্রথম পদক্ষেপ হিসাবেই কিন্তু এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নাসার সাথে কোলাবোরেট করে কিন্তু এই শুভাংশু শুক্লাকে পাঠানো হলো, এবং তার অভিজ্ঞতাটাই কাজে লাগানো হবে পরবর্তী গগনযান মিশনে। এরপরেও আছে বড়
আমাদের যে ইসরোর যে প্রকল্প রয়েছে সেটা হচ্ছে ইসরোর নিজস্ব স্পেস স্টেশন, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন স্থাপন করা। এই মুহূর্তে দুটো স্পেস স্টেশন আছে, একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেখানে আমরা জানি এই ফিরে এলেন 4 মহাকাশচারী অ্যাক্সিয়াম 4 মিশন কমপ্লিট করে। এছাড়া চায়নার একটা নিজস্ব স্পেস স্টেশন আছে ইয়াংগাং, যার নাম। কিন্তু ভারত ইসরো ঠিক করেছে যে 2035 সালের মধ্যে তার নিজস্ব একটা মহাকাশ স্টেশন তৈরি করবে। তো তার জন্য যে অভিজ্ঞতা এখন সঞ্চয় করা হলো, এরপরে গগনযান মিশন হবে এবং যে যে পরীক্ষা নিরীক্ষা করা হলো সেগুলো কিন্তু সবই কিন্তু আমাদের মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ভারতবর্ষকে এবং পৃথিবীকে এক ধাপ এগিয়ে দেবে যদি গবেষণার যে করে এসছে তার গবেষণালব্ধ ফলগুলো যদি সফলভাবে হয়ে থাকে। সেটা তো পরে জানা যাবে, কেননা ওনারা সব স্যাম্পলগুলো সব এনেছেন, যা যা করেছেন তার ডেটা এনেছেন, এগুলো কিন্তু পরবর্তী সব ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু ইসরো কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং মানে স্টেপ বাই স্টেপ এগাচ্ছে। আমাদের যেমন এই যে মিশন, যদি আমাদের ভারতীয় অন্তরিক্ষ স্টেশন বা ভারতের স্পেস স্টেশন স্থাপন করতে হয়, তাহলে এরকম ভাবে গিয়ে ডকিং এবং আনডকিং করে মানুষ পাঠাতে হবে। তাহলে এই যে ডকিং আনডকিং করা যায়, এর জন্য কিন্তু অলরেডি একটা মিশন ইসরো করেছে। সেটায় দুটো এরকম ছোট্ট স্যাটেলাইট দিয়ে ডকিং নিজেদের সাথে মিলিত হয়েছে এবং আবার সেপারেটেড হয়েছে। স্পেডেক্স মিশন বলে, যেটা এই 2025-এরই গোড়ার দিকে এই মিশনটা করা হয়েছিল। অর্থাৎ স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করছে ইসরো এবং এখন কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আপনি সঙ্গে থাকুন। নির্ধারিত সময়ে পৃথিবী ছিল ক্যাপসুল। পৃথিবীতে শুভাংশু শুক্লা, আর শুভাংশু শুক্লার বাড়ি লখনৌতে। সেখানেও যেমন সেলিব্রেশনের ছবিটা আপনাদের দেখাবো, পৃথিবীতে আসার পরে সেলিব্রেশন, এবং সেলিব্রেশনে বাবা মা তারাও সামিল রয়েছেন এবং আনন্দের কান্না, সেই কান্নায় ভেঙে পড়লেন শুভাংশুর মা। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষীতে বাবা শম্ভুদয়াল শুক্লা এবং মা আশা শুক্লা তারা উপস্থিত ছিলেন এবং তারপরেই কান্নায় ভেঙে পড়লেন মা। তারপরেই কেক কেটে সেলিব্রেশন, এই শুভাংশুদের সাকসেস সেলিব্রেশন। আর ছেলের এই সাফল্যে কি বলছেন তার বাবা, শুনবো শম্ভুদয়াল শুক্লার বক্তব্য। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। भगवान को शुक्रिया कर रहे हैं। आज मंगल को गए थे, मंगल को वापस आए। क्या कहेंगे सर? हनुमान जी की कृपा है सर, हनुमान जी की कृपा है, सब कृपा उन्हीं की है। हनुमान जी का आशीर्वाद साथ में था। बिल्कुल सावन का पवित्र महीना भी है। हाँ, सावन का महीना है, भोलेनाथ जी की कृपा है।